नमस्कार बंधुरा अनुर हेसेले आपनादेर सकलके स्वागत। आज के आमी बानाबो चिली चिकेन। चिली चिकेन बानानो खूबई सहज। आमरा प्राय प्रत्येके चिली चिकेन बाड़ीते बानिये थाकी, आबार अनेक समय आमरा होटेल किंबा रेस्टुरेंट थेके किनेओ खाई। एकदम रेस्टुरेंटेर साथे चिली चिकेन बाड़ीते किभाबे बानाबेन सेटा आज आपनादेर देखाबो। आपनारा भिडियोटा सम्पूर्ण देखुन। रेसिपिटा भालो लेगे थाकले अवश्यई कमेंट करे जानाबेन। ताहले आसुन शुरू करा जाक आमार आजकेर रेसिपिटी। चिली चिकेन बानानोर जोन्नो आमी एखाने 500 ग्राम बोनलेस चिकेन नियेछि आर चिकेनेर पिसगुलो एरकम छोटो छोटो टुकरो करे केटे नियेछि। आपनारा आपनादेर पछंद मतो साइजेर टुकरो करे काटिये निते पारेन। प्रथमे चिकेनटाके मैरिनेट करब, ताई चिकेनेर मध्य दिये देब हाफ चा चामच आदा रसुन बाटा, देब स्वाद मतो नुन, देब हाफ चा चामच गोलमरिच गुड़ो, हाफ चा चामच लाल लंकार गुड़ो, झालटा अवश्य आपनारा आपनादेर स्वाद अनुयायी दिए नेबेन। आर देब हाफ चा चामच डार्क सोया सस, हाफ चा चामच भिनिगार, आर देब एकटा डिम, देब 2 टेबिल चामच मयदा, आर देब 2 टेबिल चामच कर्नफ्लावर। एबार समस्त किछु चिकेनेर मध्य खूब भालो करे माखिये नेब। समस्त किछु चिकेनेर साथे भालो करे माखिये निये 30 থেকে 40 मिनिट मैरिनेट हওয়ার জন্য রেখে দেব। তাহলে চিকেনটা খুব সুন্দরভাবে সফট এবং জুসি হবে। এবার চিলি চিকেনের জন্য সসটা রেডি করে নেব। তাই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ সয়া সস, নেব 1 চা চামচ রেড চিলি সস, আর দেব 1 চা চামচ গ্রিন চিলি সস, আর 4 টেবিল চামচ টমেটো কেচাপ বা টমেটো সস, দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা একটু বুঝে ব্যবহার করবেন, কারণ সসের মধ্যেও নুন থাকে আর আমরা যখন চিকেনটা ম্যারিনেট করেছিলাম তার মধ্যেও নুন অ্যাড করেছিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু রংটা ভীষণ সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, দেব হাফ চা চামচ আজিনামোটো। যে কোনো চাইনিজ রেসিপিতে আজিনামোটো দেওয়া হয়। আজিনামোটো দিলে চাইনিজ রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আজিনামোটো আবার অনেকে খেতে চান না, তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। চিলি চিকেনের জন্য সসটা আমার তৈরি হয়ে গেল। এবার আরেকটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ জল। কর্নফ্লাওয়ার আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটাও আমার রান্নাতে লাগবে। রান্নাটা করবার জন্য আমার সবকিছু রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। তাই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 কাপ সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ চিকেনগুলো এখন আমি ভাজবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একে একে আমি তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চিকেনগুলো ভেজে নেব। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে চিকেনগুলো ভালো করে ভেজে নেব। প্রথম ব্যাচের চিকেনগুলো বেশ ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। চিকেনগুলো এখন আমি তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। বাকি চিকেনগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। বাকি সব চিকেনগুলো আমি একইভাবে ভেজে নেব। সব চিকেন ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াইতে যে অতিরিক্ত তেলটা ছিল সেটা তুলে নিয়ে কড়াইতে 2 টেবিল চামচ তেল রেখেছি, তার মধ্যে দিলাম 1 চা চামচ রসুন কুচি, 2টো কাঁচা লঙ্কা আমি ডায়মন্ড শেপ করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দেব 1 চা চামচ আদা কুচি। আদা রসুন কাঁচা লঙ্কা 1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি চৌকো করে কেটে তার পাপড়িগুলো
বের করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। দেব অর্ধেকটা ক্যাপসিকাম, ঠিক একইভাবে চৌকো করে কাটা, সেটাও দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মিনিট 2 সময় ধরে নাড়াচাড়া করে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও ভেজে নেব। তবে খুব বেশিক্ষণ সময় ধরে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজবো না, পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি ভাব থাকবে সেই রকম পর্যায় পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব রেডি করে রাখা সসটা। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে সসটাকেও একটু ভেজে নেব। যতক্ষণ না সসের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সসটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে হাই ফ্লেমে সসটা ভাজবেন না, তাহলে কিন্তু সসটা পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সসটাকে ভেজে নিতে হবে। সসটা ভেজে নেওয়া হয়ে গেছে, সসের কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ জল। আপনারা যদি ড্রাই চিলি চিকেন করতে চান তাহলে কিন্তু জলটা দেবেন না। আমি যেহেতু গ্রেভি চিলি চিকেন করব, গ্রেভিওয়ালা চিলি চিকেন করব, তাই আমি জলটা অ্যাড করলাম। জলটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন জলটা এখন ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 সময় ধরে ঝোলের সাথে চিকেনটা হাই ফ্লেমে একটু ফুটতে দেব। 2 মিনিট পর এর মধ্যে দেব কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কর্নফ্লাওয়ারটা এক জায়গায় জমে যাবে। তাই নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করার আগে ওপর থেকে দেব খুব সামান্য পরিমাণ পেঁয়াজ পাতা কুচি। ব্যাস ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিলি চিকেন। চিলি চিকেনের ওপর থেকে আমি আবারও কিছুটা পেঁয়াজ পাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করছি। আজকে আমি চিলি চিকেন গরম গরম পরোটার সাথে পরিবেশন করব। আপনারা চাইলে এই চিলি চিকেন ফ্রাইড রাইস কিংবা পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন। আমার আজকের এই চিলি চিকেনের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক করবেন। আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। আর যারা যারা এখনও অনু হেসেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অনু হেসেল সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।